ও কিন্তু এখন করছে আম পোড়ার শরবত, তাই এখানে নিয়ে নিয়েছে। আজকে আমরা খাবো ভুংচাং আম পোড়ার শরবত, ঠিক আছে? সেই আম মাখার হাঁড়িটাতে কিন্তু দই পেতেছে, দেখো। ওয়াও, কি সুন্দর হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা একটুখানি বাজার দিয়ে শুরু করা যাক। আমি এখন যাবো বাজার করতে, ঠিক আছে? মাঝে মাঝে যাই, কিন্তু আজকে একটুখানি ইচ্ছা করলো বলে বাবার সাথে চলো বললাম, বাবাকে বললাম চলো তাহলে আজকে আমি একটু বাজার করবো। তাই জন্য সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি। আজকে সোমবার সকাল না, আমার এটা 9টার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন আমি 10টা বাজে, 10টার সময় এখন বাজার করতে যাবো বাবার সঙ্গে। বাবা তো অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল, কারণ আমি ঘুমাচ্ছিলাম। অনেক আগেই বাজার যেতে, কিন্তু এখন বাজার যাবে। আমার উঠতে একটু দেরি হয়ে গেছে বলে এখন বাজার যাবে। তো চলো, দেখো আমি কিন্তু বাইরে বেরিয়ে কখন ধরে ওয়েট করছি বাবার জন্য, কিন্তু এখনও বাবা কিন্তু আসতে পারেনি, ঠিক আছে? আমি বেরিয়ে গেছি, এখন বাবা আসতে পারিনি। যখন আমি ঘুমাচ্ছিলাম তখন আমাকে এত ডাকছে, কি বলবো। তো দিদিকেও বললাম যেটা, ও বলছে না এখন আমি যাবো না, এখন একটু আমার কাজ আছে, তাই কিন্তু যাবে। তো চলো একটুখানি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু বাজারে চলে এসেছি, আর বাজারে দেখো কতটা ভিড়। এখন 10টা বাজে, এখনও কিন্তু কতটা ভিড়। তো এবার দেখো, প্রথমে কিন্তু আমার বাবা নিল আলু, ঠিক আছে? আলু যতটা লাগে ততটা নিল। আমি তো এসব বুঝি না যে কতটা কি লাগে। তো তারপরে আলু নেওয়ার পর মা মনে হয় বলেছিল কচুরলতি খেতে নিয়ে আসতে, তাই কিন্তু কচুরলতি তোমরা কারা কারা খাও একটু কমেন্টে জানাও। আমার বাবা ভীষণ ভালোবাসে কচুরলতি খেতে। তো এই কচুরলতিটা কিন্তু আমাদের মোটামুটি প্রায়ই রান্না হয় বলতে পারো, প্রায় এটা রান্না হয়। তারপরে নিয়ে নিলাম লেবু, এত গরম পড়েছে, বাবা বলে চল লেবুর শরবত আজকে করে দিবি। তারপরে কিন্তু আরও কিছু নিল, মানে পুঁই শাক বলো, আরও শাক টাক যা যা লাগে, শসা, তারপরে পেঁয়াজ, আরও যা যা লাগে সব কিছু কিন্তু করে নিল বাজার। আর তারপরে এসেছিলাম আমরা মাছের এখানে, কিছু মাছ নেব বলে। দেখো প্রথমে নিল বাবা চিংড়ি মাছ, তারপরে নিল এই স্বর্ণ কি বলে, চুনো স্বর্ণ কি একটা চুনো মাছ, সোনার মতো দেখতে বলে, একটু চকচক করে বলে, ওটাকে স্বর্ণ চুনো না কি এটা বলে, আমি নামটা ঠিক জানি না। তো তারপরে কিন্তু এখানে ইলিশ মাছ নিতে এসছে, অনেক ইলিশ মাছ নিয়েছে। আমরা ইলিশ মাছ খাই, তবুও আজকে খাবো ভেবেছিলাম মাংস, তাই কিন্তু ওদেরকে কিন্তু মাংস বাবা বলে এসছে যে মাংস দিতে। তারপরে আমরা কিন্তু এই বাজার টাজার করে বাড়িতে চলে এসেছি। দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি গঙ্গাতে স্নান করতে, তাই জন্য কিন্তু আমি সব গামছা টামছা জানিও নিয়ে নিয়েছি। তো এবার চলো এটা হচ্ছে গঙ্গায় স্নান করতে। দেখো আমরা কিন্তু সবাই মিলে এখন গঙ্গায় স্নান করব। আর আমি বলেছিলাম না যে আমার অ্যালার্জি হয়, আর আজকে আমার এত ইচ্ছা করছে স্নান করতে, তাই কিন্তু আমরা স্নান করতে এসেছি। তো দেখো এখানে দিদি কিন্তু এখানে করেছে স্নান, দেখো ও কিন্তু মগ দিয়ে স্নান করবে, ও চুল ভিজাবে না, এই ভিজাবে চুল। তুই নিচে না, একটু নিচে না। ও কিন্তু এখন করছে আম পোড়ার শরবত, তাই এখানে নিয়ে নিয়েছে আম। এই কটা আমও পোড়াতে দিয়েছিল দেখো। আর এখানে কিন্তু নিয়ে নিয়েছে একটা বরফ, তাই তো ফ্রিজে আমরা জল রাখি না, তাই কিন্তু বরফ। আর দেখো জল দিয়ে দিল। দেখি আজকে একটুখানি তোর সাথে কথা বলি, ঠিক আছে? কিভাবে তুই করিস। আমাদের তো বাজার করা অলরেডি ডান হয়ে গেছে, তোমরা হয়তো দেখেইছো যে কী বাজার করলাম। আমি ভয়েস কভার দিয়েও দিয়েছি। তো যাই হোক, দেখো এখন কিন্তু দিদি বলছে যে চল আম মাখা করা যাক, তাই কিন্তু আমটা পুরোতে দিয়েছিল। যেহেতু এত গরম পড়েছে, তাই কিন্তু আর থাকা যাচ্ছে না বাড়িতে। তো দেখো এখানে কিন্তু আম মাখা করছে, ও আম পোড়া, সরি আম পোড়া করছে। আর হচ্ছে আমি একটু ওকে হেল্প করবো। দেখো কি গরম বাবা। এত গরম করছে আমার, সত্যি এত গরম করছে আমার, মুখটা দেখে বুঝতে পারবে। চুল ফুল এখনো সকাল থেকে একবার আসতে পারিনি, মানে এদিক ওদিক ইয়ে করছিলাম তো, এতটা গরম লাগছে। এখন এটা আম পোড়া শরবতটা খাবো, তারপর যা করা করবো। আম পোড়া শরবতটা করবো, সবাইকে দেবো।
সবাইকে দেবো, তারপর করা যায়। কি গরম লাগছে আমার, থাক পরে ঠান্ডা হোক। আমি 4টে আম দিয়েছিলাম। কোন শরবত খেতে বেশি ভালো লাগে? লেবু, আম, আর কিছু শরবত? বেলের হয়। বেলও আছে বাড়িতে, বিকেলে করবো বেলটা। না, বেল আমি খাই না, ভালো লাগে না। হ্যাঁ, দুধ দিয়ে ভালো লাগে খেতে। আমার আমেরটাই বেশি সুন্দর লাগে খেতে। আগে ভালো লাগতো না, আমার আগে লেবুটাই ভালো লাগতো। আজকে বরফ পানি করবো। ইমা, বরফটা তো তুই দিয়ে দিলি। আবার দিয়ে করে দিবি, ফ্রিজে জায়গা নেই। এমনই কর না, ভালো লাগে, সত্যি ভালো লাগে। একদিন করেছিলাম তো। আরে একটাই দেবো, ভালো লাগবে, দেখ না, খেয়ে দেখ। একটাই দেবো, ছোট হবে, একটাই দেবো। আর দুটোর মধ্যে শরবত একটা তো হবে না। পুরোটা দিবি? এতটা শরবত না একই। হ্যাঁ, ইমা লেবু দেয় না, পাগল। লেবু টেবু দিচ্ছিস কেন? লেবু ভালো লাগে, খেয়ে দেখ। লেবু খাসনি নাকি তুই? এই যে আম পড়া শরবতগুলো রাস্তায় যে বিক্রি করে, লেবুই দেয়। লেবু দেয় দেখবি তুই। ওটা তো মশলা দেয় একটা। মশলা দেয়। লেবু এইটুখানি লেবু কিছুই হবে না। দেখো, আজকে আমরা খাবো ভুংচাং আম পোড়ার শরবত। ঠিক আছে? ভুংচাং লেবু দেয় না? আমি জানি না লেবু টেবু দেয় নাকি। আমি আম পোড়াতে আমটাই তো টক করে সবটাই, আমি জানি না। লেবুটা ভালো লাগে খেতে, টকের জন্য, এমনিও ভালো লাগে। আমি দেখিনি, আমি বললাম হয়তো ও দিতে জানে পারে না, ও জানে না, ওটা হয়তো ভুংচাং দিতে পারে। আমি এটা নাম দিলাম ভুংচাং শরবত। তুই ঠিক কত আছে? কিছু নাম দিবি। দেখো, তো গান করিস কেন? আমের পাল্টা পাল্টা এটা বার্থডে গান হচ্ছে। পাল্টা, এটা তো বার্থডে গান হচ্ছে। ওখানে গেছে। তো আমি কিন্তু ভাবতেই পারিনি যে ভুংচাং আম মাখা এতটা সুন্দর হবে। তো খুব সুন্দর হয়েছে, মধ্যে লাগবে। এটা আমি একবার গিয়ে খেয়েছিলাম, শরবত কিনেছিলাম 15 টাকা না 20 টাকা দিয়ে, মানে কত টাকা যেন কিনেছিলাম। তাই ওটার সঙ্গে এটাতে আমি কিনেছি। তো দেখো, তোমাদেরকে এখন দেখাবো যে আমার দিদি ওই হান্ডি আম মাখা, যেটা নববর্ষের দিন করেছিলাম, সেই আম মাখার হাঁড়িটাতে কিন্তু দই পেতেছে। দেখো দেখো কত সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে পুরোপুরি কিন্তু প্যাকিং করে রেখেছে। দেখো কতটা সুন্দর, কিন্তু এখনো খোলেনি। ও শুধু জাস্ট ওই চাপা দেওয়া ছিল, কি সব দিয়ে, ওগুলো দিয়ে কিন্তু চাপা দেওয়া ছিল, তারপরেও কিন্তু ইয়ে করেছে। কতটা সুন্দর লাগছে। আর এই হাঁড়িটাও তো খুব সুন্দর, দেখবা যে কেমন হয়েছে। ও কিন্তু খোলেনি, আমাকে বলেছে তুই আমি ভিডিও করে দেবো, তুই কিন্তু খুলবি। চলো, ওয়াও কি সুন্দর হয়েছে। এটা কি লাল দই নাকি সাদা? সাদা দই করেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। ও বলেছিল যে নিচে একটা ঝুড়ির মতনও করবে, কিন্তু ওটা করেনি। দাঁড়া, আমি একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। চামচ দিয়ে একটু ভালো করে। দেখো, এই যে আমার দই, দেখি কেমন টেস্ট হয়েছে। ঠিক আছে, দেখো কতটা গাঢ়, মানে ও আমুল দুধ, তারপরে নর্মাল দুধ, মানে গরুর দুধ সব কিন্তু মিক্স করে করেছে, আর অনেক ফুটিয়েছে। ঠিক আছে, দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে, হেব্বি হয়েছে। এতটা গাঢ়, মানে পুরো মুখে লেগে থাকছে। আমি দোকানে এত সুন্দর দই খাইনি, এত টেস্ট লাগছে। তো চলো সবাইকে দেওয়া যাক। তো দেখো, বিকেল হতেই কিন্তু একটা পার্সেল চলে এসেছিলো আমাদের। অনেকবার ফোন করেছিল, ফোনটা ধরতে পারিনি। যাই হোক, বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল, দিয়ে কিন্তু আমরা পার্সেলটা নিতে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু আমি একটা মিশো থেকে লাল কালার একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, সেটা কিন্তু নিয়ে নিচ্ছিলাম। এটা তোমাদের সাথে পরে একটা শর্ট ভিডিওতে শেয়ার করবো যে কেমন এসছে কুর্তিটা। তো চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।